বাঙালিরা মাছ মাংসের জন্য পরিচিত হলেও আমাদের নিরামিষ পদগুলি স্বাদে এবং বৈচিত্র্যে কোনো অংশে কম নয়। একটি থালি এমন একটি ঐতিহ্যবাহী ভোজ যেখানে একাধিক পদকে একটি পাত্রে পরিবেশন করা হয়, যা একটি সম্পূর্ণ ও সুষম খাবারের অভিজ্ঞতা দেয়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি এক নিরামিষ থালির রেসিপি। নিরামিষ থালিতে আছে আমাদের বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু পোস্ত, দুধ পনির ও মুগ ডাল। চলুন দেখে নেই রেসিপিগুলো। প্রথমে আমরা মুগ ডালটি করে নেব। 3 টেবিলস্পুন মুগ ডাল একটি বাটিতে নিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নেব। এবার এক টুকরো আদা হামাদস্তায় থেতো করে নেব। আর ফোড়নের জন্য নিয়ে নেব একটি শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন 5 ফোড়ন, একটি তেজপাতা। এবার গ্যাস চালিয়ে প্রেসার কুকার বসিয়ে দেব। কুকারটি গরম হলে দিয়ে দেব 1 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হয়ে গেলে একে একে যোগ করব শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন আর থেতো করা আদা। সবগুলো উপকরণ একটু ভাজা হয়ে গেলে যোগ করে দেব ধুয়ে রাখা ডালটি। ডালটি একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। মশলাগুলো ডালের সঙ্গে ভালো মতো মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টি সিটি দিয়ে বন্ধ করে দিলেই তৈরি আমাদের মুগ ডাল। এবার আমরা বেগুন ও কুমড়োটি ভেজে নেব। বেগুন ও কুমড়োগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর নুন ও হলুদ দিয়ে বেগুন ও কুমড়োগুলোকে মাখিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলে প্রথমে কুমড়োগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 পিঠ লাল করে ভেজে তুলব। এবার ওই একই কড়াইতেই বেগুনগুলোকেও ঠিক একইভাবে লাল করে ভেজে তুলে নিব। তৈরি আমাদের বেগুন ও কুমড়ো ভাজা। এবার হলো পোস্তের পালা। তো আলু পোস্তের জন্য প্রথমেই আলুগুলোকে এইভাবে ডুমু করে কেটে নেব। 2 থেকে 3 বার ভালো করে আলুগুলো ধুয়ে নেব। এবার ওই একই কড়াইতে একটি কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন কালো জিরে ও একটি তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো যোগ করে দেব। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকিয়ে লো ফ্লেমে আলুগুলোকে ভাজবো। এবার চলুন যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আলু পোস্তের জন্য পোস্তটাও রেডি করে নিই। তার জন্য শিলনোড়াতে আমরা 1 টেবিল স্পুন পোস্ত নিয়ে অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব। তো দেখুন আমাদের পোস্ত বাটাও রেডি, আর আলুগুলো এখানে ভাজা ও সিদ্ধ 2 হয়ে গেছে। এই পর্যায়ে আমরা পোস্ত বাটাটি আলুর সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। তারপর পরিমাণ মতো জল মিশিয়ে একটু ঢাকিয়ে রান্না করে নিলেই তৈরি আমাদের সহজ ও স্বাদে ভরা আলুর পোস্ত। এবার দেখে নেই আমাদের থালির লাস্ট রেসিপি দুধ পনির।
প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। তারপর কড়াইতে 2 টেবিলস্পুন সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে প্রথমে দিয়ে দেব অল্প পরিমাণ নুন। নুন দেওয়ার কারণ হলো পনির ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায়। এবার পনিরের টুকরোগুলি দিয়ে লাল করে ভাজবো। লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পনিরগুলো নরম থাকে। এবার শিলনোড়াতে 1 ইঞ্চি আদা, 6 থেকে 7টা কাজু ভালো করে বেটে তুলে রাখবো। যেই কড়াইতে পনির ভেজেছিলাম সেই কড়াইতে আরও অল্প পরিমাণ তেল যোগ করে দিয়ে দেব গোটা গরম মশলা ও একটি তেজপাতা। 2 থেকে 3 সেকেন্ড গরম মশলা একটু ভেজে নিয়ে যোগ করব বেটে রাখা কাজু ও আদার পেস্ট। মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তারপরেই দিয়ে দেব 1 টেবিলস্পুন বাটার। বাটার গলে গেলে যোগ করে দেব দুধ সহ পনিরগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর উপর থেকে ভেজে রাখা গরম মশলা ও কস্তুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দুধ পনির। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিরামিষ থালির আয়োজন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন। আপনার পছন্দের নিরামিষ পদ কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর ও সহজ রেসিপি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই রেসিপিগুলো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।